আসসালামু-আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর জানেন একটি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য তাকে কতটুকু পরিশ্রম এবং কতটুকু সময় দিতে হয়। কন্টেন্ট ক্রিয়েট করার পিছনে কি সার্থকতা থাকতে পারে যদি কন্টেন্টটি ক্রিয়েট করার পরে তা সঠিকভাবে মানুষের কাছে, অডিয়েন্সের কাছে না পৌঁছায়। সঠিকভাবে অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য এই নির্দিষ্ট দায়িত্বটা ইউটিউব নিজেই পালন করবে যদি আপনি ইউটিউবের রুলস এবং রেগুলেশন মেনটেন করে ভিডিও আপলোড করেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবের ভিডিওগুলি আপনারা সঠিকভাবে আপলোড দিবেন, ইউটিউবের নতুন গাইডলাইন এবং পলিসি মেনটেন করে কিভাবে ভিডিওগুলি আপলোড দিবেন। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও আপলোড দেন, আপনার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসলে এখানে অপশনের মধ্যে দেখতে পাবেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার চ্যানেলটি লগ ইন করবেন এবং চ্যানেল চলে আসলে আপনি ডেস্কটপ মোডে এটি দেখতে পারবেন। তো জাস্ট আমি এখান থেকে ডেস্কটপ মোডে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ইউটিউবটি ওপেন করে নিলাম। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলটি লগ ইন করা আছে। জাস্ট আপনাকে লগ ইন করে নিতে হবে। তো দুইভাবে ভিডিও আপলোড দেওয়া যায়। নাম্বার 1 হচ্ছে এখানে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা ভিডিওটি আপলোড দিতে পারবেন। আপলোড ভিডিও, গো লাইভ, এখান থেকে আপলোড ভিডিও থেকে দিতে পারবেন। আরেকটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে দিতে পারবেন। আমি জাস্ট ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আসার পর আপনারা এখানে ড্যাশবোর্ডে দেখতে পাবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ভিডিওস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট ফাইলস, অর্থাৎ আমরা যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওটি এখানে দিয়ে দিতে হবে। তো জাস্ট আমি এখান থেকে আমার ভিডিওটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ওপেন দিয়ে দিলাম। বন্ধুরা, ওপেন দিয়ে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, ভিডিও এলিমেন্টস, চেকস এন্ড ভিজিবিলিটি। এখানে 4টি অপশন উপরে শো করছে। তো নাম্বার 1 যে অপশনটি সেটি হচ্ছে টাইটেল, অর্থাৎ আমাদের ভিডিওর টাইটেলটি কি হবে। জাস্ট আমি এখান থেকে আরো একটি ভিডিও দেখি আপনাদেরকে দেখাতে চাই, যে আসলে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন এই ভিডিওটির টাইটেল হচ্ছে হাউ টু ক্রিয়েট ফ্রি অ্যানিমেশন ভিডিও বাংলা টিউটোরিয়াল। এটি হচ্ছে ভিডিওর টাইটেল। তো আমরা জাস্ট এখান থেকে ভিডিওর টাইটেলটি দিয়ে দিতে পারবো। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সবকিছু সর্বপ্রথম ফ্যাডে লিখে রাখবেন, একটি টেক্সট ফাইলে লিখে রাখবেন। যদি আপনি ফোন থেকে দিয়ে থাকেন তাহলে একটি নোটের মধ্যে লিখে রাখবেন, আর যদি কম্পিউটার থেকে ভিডিওটি আপলোড দেন তাহলে এরকম একটি টেক্সট ফাইলে সবকিছু লিখে রাখবেন, এতে করে আপনার সুবিধা হবে। জাস্ট আমি এখান থেকে উপরে টাইটেল থেকে প্রথম লাইনটি কপি করে নেব। এখান থেকে আমি জাস্ট কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে এটিকে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিব। এরপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন অপশনের মধ্যে থেকে আমরা কি করব, আমরা যেখানের মধ্যে আমাদের ফাইলগুলি, আমাদের লেখাগুলি বা ডেসক্রিপশনটা আমরা যেখানে লিখে রেখেছি এখান থেকে জাস্ট আমরা কপি করে দেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সবকিছু লিখে রেখেছি, এখান থেকে জাস্ট কপি করে এটা পেস্ট করে নিব। আমি এখান থেকে কপি করে নিলাম এবং এখানে এনে পেস্ট করে দিলাম। আপনারা নিজের মতো করে লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটির ব্যাপারে যদি ইন ডিটেলসে কথা বলতে যাই, এখানে আসলে বলার অনেক কিছু নাই। জাস্ট আপনি যে বিষয়ে ভিডিওটি মেক করছেন ওই বিষয়ের সাদামাটা যে কথাগুলি এগুলি আপনি টাইটেলের মধ্যে লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। টাইটেলের মধ্যে যে ওয়ার্ডগুলি ইউজ করেছেন সেই ওয়ার্ডগুলিকে কেন্দ্র করে শর্টকাটে একটি ডেসক্রিপশন এখানে লিখবেন। এরপর ইউটিউবের নতুন গাইডলাইন অনুসারে, নতুন পলিসি অনুসারে নতুন একটি আপডেট এসেছে। এটি হচ্ছে জাস্ট আপনি ডিউরেশনটা সেট করে দিতে পারবেন চ্যাপ্টার আকারে, অর্থাৎ আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ডে কোন কথাগুলি বলেছেন এগুলি আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দিলাম। এত সেকেন্ড থেকে আমার ইন্ট্রোডাকশন শুরু, এরপর হচ্ছে আপনার 1 মিনিট 32 সেকেন্ড থেকে ফার্স্ট অ্যাপ্লিকেশন। তো এখানে এটি সেট করার জন্য আপনারা কি করবেন, জাস্ট এখানে প্রথমে একটি সংখ্যা দিয়ে দিবেন, এটি হচ্ছে মিনিটের, পরবর্তীতে কোলন দিবেন এবং পরবর্তী সংখ্যা দিবেন, এটি হচ্ছে সেকেন্ডের। প্রথমটা মিনিট, এরপরটা সেকেন্ড, মধ্যখানে কোলন হবে। আর এরপর আপনি যে কথাটা লিখতে চাইবেন এটা লিখতে পারবেন, রাইট। এরপর আরো একটি বার এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট মোস্ট কমন যে ট্যাগগুলি আছে এখান থেকে 2টি ট্যাগ কিংবা 3টি ট্যাগ আমরা এখানে ইউজ করব। এই যে হাউ বা অ্যানিমেকার 2D, এই ট্যাগগুলি কিভাবে আসে, আসলে এগুলি ডেসক্রিপশন বক্সের এখান থেকে আসে। আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারবেন। এরপর আওয়ার ফেসবুক এফবি পেজ লিংক এন্ড গ্রুপ লিংক। আর যদি আপনি মিউজিক ইউজ করে থাকেন তাহলে এখান থেকে মিউজিকের লিংকটি এখানে দিয়ে দিবেন। এর পরবর্তী অপশনটি হচ্ছে আপলোড থাম্বনেইল, অর্থাৎ ভিডিও থাম্বনেইলটি আপনি এখান থেকে দিতে পারবেন। তো জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যে থাম্বনেইলটি দিতে চাইবো ঠিক সেই থাম্বনেইলটি এখান থেকে দিতে পারবো। তো আমি এই থাম্বনেইলটি দিয়ে দিলাম, এরপর ওপেন করে দিলাম। এরপর নিচের দিকে আসলে দেখতে পাবেন প্লেলিস্ট নামের একটা অপশন। এখান থেকে চাইলে আপনার প্লেলিস্ট আকারে এটাকে সাজিয়ে রাখতে পারেন। যে একটি চ্যানেলের মধ্যে আসলে যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, এই চ্যানেলের মধ্যে আসলে একটি অপশন আপনি দেখতে পাবেন যে প্লেলিস্ট। তো প্লেলিস্টের মধ্যে এভাবে ভিডিওগুলি সাজানো থাকে।
আপনি চাইলে যে ভিডিওটি আপলোড করবেন সেটিকে একটি প্লেলিস্টের আন্ডারে রাখতে পারবেন। আমি এখান থেকে মোবাইল টিউটোরিয়াল এখানে দিয়ে ডান দিয়ে দিলাম। এরপর হচ্ছে অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা, তাদেরকে টার্গেট করে এখানে আপনি ভিডিওটি মেক করেছেন এটি কি বাচ্চাদের জন্য নাকি বাচ্চাদের জন্য নয়। যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাজ রেস্ট্রিকশন, অর্থাৎ এটি যদি 18+ কন্টেন্ট হয় তাহলে এখানে একটা রেস্ট্রিকশন থাকবে। আমরা জাস্ট এখান থেকে শো করে দিব, শো মোর করে দিব। এরপর দেখতে পাচ্ছেন মাই ভিডিও, এটি হচ্ছে পেইড প্রমোশন। আপনি যদি কারো থেকে স্পন্সর নিয়ে থাকেন অথবা কারো কোনো প্রোডাক্ট যদি আপনি প্রমোট করেন তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, আর যদি এটি না করেন তাহলে এখানে এটি ক্লিক করবেন না। এরপর দেখছেন অটোমেটিক চ্যাপ্টার, তো এটি থেকে আমরা এটিকে এনেবল করে দিব, জাস্ট অ্যালো করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ট্যাগ, ট্যাগগুলি আপনি সাদামাটা যে ট্যাগগুলি আমরা ইউজ করি, অর্থাৎ আপনি ভিডিওর মধ্যে, থাম্বনেইলের মধ্যে এবং টাইটেলের মধ্যে যে কথাগুলি বলে থাকেন ঠিক এগুলি আপনি এখানে লিখে দিবেন। তা আমি যদি এখানে কিছু ট্যাগ দিয়ে থাকি, আমি জাস্ট এখান থেকে টাইটেল থেকে একটি ট্যাগ দিয়ে দিলাম, Ctrl+C করে এটিকে নিয়ে নিলাম এবং Ctrl+V দিয়ে এখানে জাস্ট ট্যাগ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা কিছু ট্যাগ দিয়ে দিয়েছি, আপনারা সময় করে আরো বেশি ট্যাগ দিতে পারবেন। এখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, আমি জাস্ট 188 পর্যন্ত দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ট্যাগগুলো লিখেছি এখানে এটার আন্ডারে আরো কিছু সাজেশন ট্যাগ চলে আসছে। এটা কিন্তু এমনিতে আপনার এখানে আসবে না, এখানে জাস্ট একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। আপনি জাস্ট ক্রোম ব্রাউজার আসার পর এখানে লিখবেন VIDIQ এক্সটেনশন। এটি লেখার পর এটি আপনার কম্পিউটারে বা আপনার ফোনে এটি সেট করে নেবেন। দেখুন আমার ফোনে বা কম্পিউটারে বলেন, এখানে এটি কিন্তু সেট করা আছে, তো যার কারণে এখানে সাজেশন ট্যাগ দেখাচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, ভিডিও ল্যাঙ্গুয়েজ থেকে আপনি চাইলে বাংলা করতে পারবেন, বা এটি আসলে অ্যাকচুয়ালি নট নেসেসারি, আপনি চাইলে করতে পারেন। এর পরবর্তীতে দেখছেন রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, অর্থাৎ আপনি যত তারিখে ভিডিওটি করেছেন ঠিক তত তারিখের ডেটটি এখান থেকে দিতে পারবেন। আর এরপরে হচ্ছে ভিডিও লোকেশন, অনেকের ধারণা যে লোকেশন আমরা যেখানে দেই এর এতটুকু জায়গার মধ্যে শুধুমাত্র ভিডিওটা শো করবে। অ্যাকচুয়ালি ইটস রং কনসেপ্ট, অ্যাকচুয়ালি এটা একটি ভুল ধারণা। আপনারা এখানে লোকেশনটা দিয়ে দিবেন, অর্থাৎ কেউ যদি এই লোকেশন দিয়ে সার্চ করে তাহলে এই লোকেশনের ভিডিওগুলি আগে শো করবে। তো জাস্ট আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ দিয়ে দিলাম, অর্থাৎ ট্যাগের মধ্যে যদি কেউ বাংলাদেশ দিয়ে সার্চ করে তাহলে এই ভিডিওটি আগে শো করবে, আগে রিকমেন্ড করবে। এরপর দেখতে পাচ্ছেন লাইসেন্স এন্ড ডিস্ট্রিবিউশন, এখান থেকে দুটি অপশন দেখতে পাবেন, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটি হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তো আমরা সবাই কিন্তু স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই ইউজ করি। আপনারা যদি কেউ ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে ভিডিও দিতে চান তাহলে দিতে পারবেন। এর পরবর্তীতে অ্যালো এমবেডিং, এটি অন করা থাকবে। পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটিও কিন্তু অন করা থাকবে। এরপর শর্ট স্যাম্পলিং, এটি অ্যাকচুয়ালি হচ্ছে কেউ যদি আপনার ভিডিও ইউজ করে, কেউ যদি আপনার ভিডিও থেকে কোনো অংশ কেটে তার ভিডিওতে শো করায় বা ইউজ করে, এটির অনুমতি আছে কিনা বা আপনি অনুমতি দিবেন কিনা, এটি হচ্ছে সেই অপশনটি। তো আমি জাস্ট এখান থেকে অনুমতিটা দিয়ে দিলাম। আপনি যদি অনুমতি না দিতে চান তাহলে এখান থেকে টিক মার্কটি উঠিয়ে নেবেন, আমি জাস্ট টিক মার্কটি দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, ক্যাটাগরি নিয়ে একটু ইন ডিটেলসে কথা বলা উচিত। আসলে ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার অডিয়েন্স কেমন হবে আপনি কিন্তু সেই ক্যাটাগরিটা এখানে দিবেন। যেমন আমার এটি হচ্ছে একটি অ্যাপস রিলেটেড ক্যাটাগরি, অর্থাৎ অ্যাপস রিলেটেড কন্টেন্ট, কিন্তু আমি যদি এখানে কমেডি দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আমি যেই কন্টেন্টটা আপলোড করব, যা আমার চ্যানেল যে কন্টেন্টের যে নিশের উপর আমার চ্যানেলটি থাকবে ঠিক সেই ক্যাটাগরিটি কিন্তু আমি এখান থেকে দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটি দিয়ে দিলাম। তারপরে যারা ইসলামিক চ্যানেল আছে আপনারা এখান থেকে দিতে পারবেন, ট্রাভেল ইভেন্ট, এরপর যাদের গেমিং চ্যানেল আছে তারা গেমিং দিবেন, পিপল ব্লগ, ইসলামিক চ্যানেলে আপনারা পিপল অ্যান্ড ব্লগ এটি দিতে পারেন। এরপর যারা মিউজিক চ্যানেল আছে তারা এটা দিতে পারেন। এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, আপনি আপনার সুবিধা মতো ক্যাটাগরিটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার কন্টেন্ট অনুযায়ী আপনার ক্যাটাগরিটি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস এন্ড রেটিং, এখান থেকে যদি আমরা এটিকে ওপেন করি এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন, অ্যালো অল কমেন্টস। যদি আমরা সবগুলি কমেন্টকে অ্যালো করে দিতে চাই তাহলে প্রথম অপশনটি ক্লিক করবেন। আর দ্বিতীয় অপশন হচ্ছে যদি আমাদের কমেন্টের মধ্যে কোনো ব্যাড কমেন্ট থাকে, অর্থাৎ ওই ব্যাড কমেন্টগুলিকে আমরা রিভিউ করে হোল্ড করে রাখবো, এর পরবর্তীতে আমরা রিভিউ করব, তাহলে দ্বিতীয় অপশনটি। তৃতীয় অপশনটি হচ্ছে যদি আমরা সবগুলি কমেন্টকে হোল্ড করে নিতে চাই, এরপর আমাদের ইচ্ছে মতো যেটিকে ইচ্ছা সেটি আমরা রিভিউ দিয়ে শো করব, তাহলে তৃতীয় অপশনটি। আর চতুর্থ হচ্ছে ডিজেবল অল কমেন্টস, অর্থাৎ আপনি যদি কমেন্ট সেকশনটা বা কমেন্ট বক্সটা ফুল ক্লোজ করে রাখতে চান তাহলে এটিকে ডিজেবল করে দিতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করবো আপনি দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন হোল্ড পটেনশিয়ালি, অর্থাৎ দ্বিতীয় যে অপশন এটি দিয়ে দিবেন।
এরপরে শো হাউ মেনি ভিউজার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও, কতজন মানুষ আপনার এই ভিডিওটি পছন্দ করে এবং অপছন্দ করে, অর্থাৎ লাইক দেয় এবং ডিসলাইক দেয়, এটাকে আপনি শো করাবেন কিনা। যদি আপনি শো করাতে চান তাহলে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি না করাতে চান তাহলে টিক মার্ক দিবেন না। তো আমি এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর নেক্সটে দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, অর্থাৎ ভিডিও যখন শেষ হয়ে যায়, যে কোনো একটি ভিডিও যখন শেষ হয়, ওই ভিডিও শেষে কিন্তু আরো অনেকগুলি ভিডিও আমাদেরকে রিকমেন্ড করে ইউটিউবে। তো যেমন আমি এখান থেকে একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটি যদি আমরা শেষের অবস্থায় দেখি তাহলে দেখবেন যে এন্ড স্ক্রিনের মধ্যে আরো একটি ভিডিও কিন্তু শো করবে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও শেষে যে এখানে এন্ড স্ক্রিনে শো করায়, এই বিষয়টা আমরা কিন্তু এখান থেকে দিতে পারি। অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, এখান থেকে আমরা অ্যাড করে দিব। অ্যাড করার পর এরকম কিছু টেমপ্লেট, প্রি টেমপ্লেট পাবো। এখান থেকে আমি যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের পছন্দ মতো আমরা যে ভিডিওটি দিতে চাই বা যে ভিডিওটি এই ভিডিওর সাথে রিলেটেড, এরকম একটি ভিডিও আমরা এখানে দিতে পারবো। তো আমি এখানে দুটি ভিডিও দিয়ে দিলাম। এখানে আসার পর আপনি যদি যেই সময় থেকে এই এন্ড স্ক্রিনটা চালু হবে সেই সময়টা আপনি এখান থেকে নির্দিষ্ট করে দিতে পারবেন। এগুলিকে ধরে যদি এদিকে নিয়ে আসেন তাহলে এগুলি আর এইদিকে চলে আসবে। তো আমি এটি এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাড করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস। তো কার্ডস থেকে যদি আমরা কার্ডস দিতে চাই, কার্ডস কি? কার্ডস হচ্ছে যখন আমরা ভিডিও চালু করি তখন হঠাৎ করে ভিডিওর মধ্যখানে আরেকটি ভিডিও শো করে, যে আই বাটন লিংক যেটাকে বলা হয়। এই আই বাটন লিংকে যে আরেকটি ভিডিও প্রমোট করে বা রিকমেন্ড করে, এটা হচ্ছে কার্ডস অপশন থেকে আপনি দিতে পারেন। তো জাস্ট এখান থেকে চলে আসবেন কার্ডসে, অ্যাড কার্ডস, এখান থেকে অ্যাডে চলে আসবেন। অ্যাডে আসার পর আপনি চাইলে এখান থেকে ভিডিও দিতে পারবেন, প্লেলিস্ট দিতে পারবেন, চ্যানেল দিতে পারবেন। তো আমি জাস্ট একটি ভিডিও দিয়ে দিব। এখানে চলে আসলাম ভিডিও অপশনটিতে আসার পর এই ভিডিওটি দিয়ে দিতে চাই এবং কত সেকেন্ড বা কত মিনিটের সময় এই কার্ডসটি রিকমেন্ড করবে সেই সময়টা কিন্তু আমরা এখানে দিতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে 4 মিনিট বা 5 মিনিট পরে এটি উপরে আই বাটন লিংকে এখানে শো করবে, এইভাবে শো করবে। এর পরবর্তীতে আমরা এটিকে সেভ করে দিব বা নেক্সট দিয়ে দিব। সেভ দেওয়ার পর এখানে দিয়ে দিব নেক্সট দিয়ে দেওয়ার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে আমাদের এখানে কোনো কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট কোনো ইস্যু আছে কিনা এই বিষয়টা এখানে চেক হয়। তো জাস্ট প্রাথমিক পর্যায়ে এখানে দেখা যায় যে কোনো কপিরাইট ইস্যু নাই। এর পরবর্তীতে যদি পাওয়া যায় তাহলে সেটা ভিন্ন কথা। এর পরবর্তীতে 4 নম্বরে যে অপশনটি ভিজিবিলিটিতে আসার পর আমরা আরো 3টি অপশন দেখতে পাবো। নাম্বার 1 হচ্ছে প্রাইভেট, এরপর আনলিস্টেড এবং পাবলিক। প্রাইভেটে হচ্ছে আপনি যদি কোনো ভিডিও প্রাইভেট করে রাখতে চান, শুধুমাত্র আপনার নিজের জন্য আপনি দেখবেন, অথবা এমন কাউকে অ্যাক্সেস দিবেন যে শুধুমাত্র তারাই দেখতে পারবে। আনলিস্টেড হচ্ছে যদি আনলিস্টেড দিয়ে আমরা ভিডিওটি সেভ করে দেই তাহলে এই ভিডিওর লিঙ্কটি আমরা যার কাছে শেয়ার করব শুধুমাত্র সেই এই ভিডিওটি দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। অর্থাৎ চ্যানেলের মধ্যে আসলে কেউ আমাদের ভিডিও খুঁজে পাবে না, কিন্তু আনলিস্টেড করা থাকবে। আর যদি আমরা পাবলিক করে দেই তাহলে সবাই দেখতে পারবে। এর পরবর্তীতে যদি আমরা আরেকটু নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন শিডিউল থেকে কিন্তু আমরা কোন সময় আমাদের ভিডিওটি পাবলিশ করব আমরা এটার একটা সময় দিতে পারি। যেমন এখানে 31 আগস্ট, এখান থেকে এই সময়টার মধ্যে 12টা AM এই সময় আমাদের ভিডিওটা ছাড়বে বা ভিডিওটা পাবলিশ হবে, এরকম একটা সময় কিন্তু আমরা ভিজিবিলিটি থেকে দিতে পারি। এরপর সেট অ্যাজ প্রিমিয়ার, এখান থেকে সেট অ্যাজ প্রিমিয়ার থেকে যদি আমরা এটিকে ক্লিক করে দেই তাহলে এটি প্রিমিয়ার আকারে ভিডিওটি পাবলিশ হবে, তো আমরা এটি দিব না। এর পরবর্তীতে আমরা যদি নিচে আসার পর শিডিউল দেওয়ার পর আমরা এটিকে পাবলিশ করে দেব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি মাত্র 62% আপলোড হয়েছে, নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে এটি কিন্তু আপলোড হচ্ছে। তো জাস্ট এই ফেজটা সবার চেয়ে একটু বেশি গুরুত্বপূর্ণ। ট্যাগ, 3টা জিনিস ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে টাইটেল, এরপর ডেসক্রিপশন এবং ট্যাগ। এই 3টা জিনিস যদি কেউ ঠিকমতো দিতে পারে এবং থাম্বনেইলটা সুন্দরভাবে বসাতে পারে বা থাম্বনেইল সুন্দরভাবে ডিজাইন করতে পারে তাহলে সে ভিডিওটি সুন্দরভাবে পাবলিশ করতে পারবে এবং সে এটিকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।